হাই বন্ধুরা, আমার চ্যানেলে স্বাগত। তো যারা যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি তারা সাবস্ক্রাইব করবে চ্যানেলটি, আর বন্ধুদের সাথে শেয়ার করবে। আমি এরকম জিকে ভিডিও দেওয়ার চেষ্টা করব, তো প্রতিদিন ভিডিও দেওয়ার চেষ্টা করব। তো যারা যারা কম্পিটিটিভ এক্সামের জন্য পড়ছো তাদের জন্য খুব গুরুত্বপূর্ণ ভিডিওগুলো, কারণ আমি প্রিভিয়াস ইয়ারের যে প্রশ্নগুলো এসছে তো সেই প্রশ্নগুলো নিয়েই বেশি আলোচনা করব। তো চলো, আর আজকে প্রশ্ন শুরু করার আগে একটা কথা, যারা দেখবে যে কতগুলো প্রশ্ন তোমাদের ঠিক হচ্ছে নিজেরাই দেওয়ার আগে চেষ্টা করবে। আমি প্রশ্ন বলার সাথে সাথে তোমরা উত্তরগুলো নিজেরা দেওয়ার চেষ্টা করবে, আর ভিডিওটি ল্যান্ডস্কেপ করে দেখবে, যাতে তোমাদেরই সুবিধা হবে বুঝতে। চলো শুরু করা যাক। আজকে ভূগোলের থেকে কিছু প্রশ্ন করব। তো প্রথম প্রশ্ন, কোন রাজ্যটির সীমানা বেশি রাজ্যের সঙ্গে সীমানা স্পর্শ করেছে? অপশন এ উত্তরপ্রদেশ, অপশন বি বিহার, অপশন সি মধ্যপ্রদেশ, অপশন ডি অন্ধ্রপ্রদেশ। তাহলে এখানে উত্তর কী হবে? অপশন এ উত্তরপ্রদেশ, অপশন এ উত্তরপ্রদেশ। চলো পরবর্তী প্রশ্ন দেখি। পরবর্তী প্রশ্ন, জনসংখ্যার বিচারে ভারতবর্ষের দ্বিতীয় বৃহত্তম রাজ্যটির নাম কি? অপশন এ রাজস্থান, অপশন বি উত্তরপ্রদেশ, অপশন সি কর্ণাটক, অপশন ডি মহারাষ্ট্র। তাহলে এখানে উত্তর কী হবে? অপশন ডি মহারাষ্ট্র। চলো পরবর্তী প্রশ্ন দেখা যাক। পরবর্তী প্রশ্ন, বকখালি সমুদ্র সৈকতটি ভারতের কোন রাজ্যে অবস্থিত? বকখালি সমুদ্র সৈকতটি ভারতের কোন রাজ্যে অবস্থিত? তো দেখো, অপশন দেখলেই তোমরা একবারেই পেরে যাবে। অপশন এ গোয়া, অপশন বি কেরল, অপশন সি উড়িষ্যা, অপশন ডি পশ্চিমবঙ্গ। তাহলে বকখালি কোথায়? পশ্চিমবঙ্গে। ঠিক আছে, চলো পরবর্তী প্রশ্ন, ভারতের একটি দক্ষিণ বাহিনী নদীর কোনটি? নদীর নাম নিচের কোনটি দক্ষিণ বাহিনী নদী? চলো, অপশন এ ব্রহ্মপুত্র, অপশন বি নর্মদা, অপশন সি তাপ্তি, অপশন ডি সবরমতী। তাহলে দক্ষিণ বাহিনী নদী কোনটি? অপশন এ ব্রহ্মপুত্র, অপশন এ ব্রহ্মপুত্র। চলো পরবর্তী প্রশ্ন দেখি। পরবর্তী প্রশ্ন, ডালহৌসি শৈল শহরটি কোন রাজ্যে অবস্থিত? অপশন এ পশ্চিমবঙ্গ, অপশন বি হিমাচল প্রদেশ, অপশন সি তামিলনাড়ু, অপশন ডি মধ্যপ্রদেশ। তাহলে এখানে কী হবে উত্তর? অপশন বি হিমাচল প্রদেশ, অপশন বি হিমাচল প্রদেশ। চলো পরবর্তী প্রশ্ন দেখি। পরবর্তী প্রশ্ন, আরাবল্লী পর্বতের সর্বোচ্চ শৃঙ্গটির নাম কি? এটা অনেকবার পরীক্ষায় এসছে, তোমরা সবাই পারবে। আরাবল্লী পর্বতের সর্বোচ্চ শৃঙ্গের নাম কি? ধূপগড়া। ভুল বললাম। অপশন এ ধূপগড়া, অপশন বলতে গিয়েছিলাম। অপশন এ ধূপগড়া, অপশন বি আনাইমুদি, অপশন সি গুরু শিখর। তাহলে উত্তরটা কী হবে? অপশন সি গুরু শিখর। চলো পরবর্তী প্রশ্ন দেখি। স্থানীয় বায়ু আধি কোন অঞ্চল দিয়ে প্রবাহিত হয়? অপশন এ উত্তর পশ্চিম ভারত, অপশন বি থর মরুভূমি, অপশন সি সাহারা মরুভূমি, অপশন ডি রুনা উপত্যকা। তাহলে অপশন এখানে কোথায় হবে? কোনটা হবে? অপশন বি থর মরুভূমি। চলো পরবর্তী প্রশ্ন দেখি। ভূমধ্যসাগরের সঙ্গে লোহিত সাগরের সংযুক্ত করেছে কোন খাল? তাহলে ভূমধ্যসাগরের সাথে লোহিত সাগরের সংযুক্ত করেছে কে? সুয়েজ খাল। এই প্রশ্নটা তোমরা সবাই পারবে, কারণ অনেকবার পরীক্ষা এসছে। সুয়েজ খাল খুব ইম্পর্টেন্ট, যারা জানো না তারা জেনে নাও, অনেকবার পরীক্ষা এসছে, এটা খুবই ইম্পর্টেন্ট। ডাব্লিউবির অনেকবার পরীক্ষা এসছে। আচ্ছা চলো পরবর্তী প্রশ্ন, ভারতের তামাক গবেষণা কেন্দ্র কোথায় অবস্থিত? আচ্ছা, আমরা কি জানি তামাক তামাক একটি কি নেশাদ্রব্য? তাহলে আমরা বলি না বন্ধুদের যে তামাক খেলে ভবিষ্যৎ, নেশা করছিস ভবিষ্যৎ অন্ধকার, বলি তো অনেককেই বলি যে তুই নেশা করছিস, তামাক বিড়ি সিগারেট খাচ্ছিস, ভবিষ্যৎ তোর অন্ধকার। বলি না, অল্প বয়সে যদি ছেলে পেলে খায়, তামাক খায়, তাহলে কী হবে? এখানে অপশন এ কটক, এটা ট্রিক তোমাদের বললাম, এমনি কিছু না। তো অপশান এ কটক উড়িষ্যা, অপশান বি কোয়েম্বাটুর, কোয়েম্বাটুর কেরল, অপশান সি চুচুড়া, পশ্চিমবঙ্গ, অপশান ডি রাজামুন্ডি। দেখো অন্ধ্রপ্রদেশ। তাহলে আমি বললাম যে অন্ধকার, ঠিক আছে, তাহলে অন্ধ্রপ্রদেশ, মানে ভবিষ্যৎ অন্ধকার বললাম না, তাহলে ওইটা লিঙ্ক, এটা যে রাজামুন্ডি কোথায়? অন্ধ্রপ্রদেশ। তাহলে তামাক গবেষণা তুমি এবার
তামাক যেহেতু, হ্যাঁ, নেশাগ্রস্ত, তোমার এবার সহজেই মনে থাকবে, জীবনে ভুলবে না এটা, ঠিক আছে। আর সব ভুলে যাবে কিন্তু এটা ভুলবে না যে তামাক গবেষণা কেন্দ্র কোথায়, অন্ধ্রপ্রদেশে। চলো পরবর্তী প্রশ্ন দেখি। ভারত মহাসাগরের মুক্ত কাকে বলা হয়? ভারত মহাসাগরের মুক্ত কাকে বলা হয়? অপশান এ শ্রীলঙ্কা, অপশান বি লাক্ষাদ্বীপ, অপশান সি মালদ্বীপ, অপশান ডি কাবারত্তি। ভারত মহাসাগরের মুক্ত কাকে বলা হয়? শ্রীলঙ্কাকে। কাকে বলা হয়? শ্রীলঙ্কা। চলো পরবর্তী প্রশ্ন দেখে নেওয়া যাক। পরবর্তী প্রশ্ন, নদিয়া জেলার শান্তিপুর শহরটি কোন নদীর তীরে অবস্থিত? নদিয়া জেলার শান্তিপুর শহরটি কোন নদীর তীরে অবস্থিত? অপশান এ অজয় নদী, অপশান বি চূর্ণী, অপশান সি ভাগীরথী, অপশান ডি ইছামতি। তাহলে কোন নদী? ভাগীরথী। চলো পরবর্তী প্রশ্ন দেখি। মায়ানমারের রাজধানীর নাম কি? মায়ানমারের রাজধানীর নাম কি? অপশান এ ইয়াঙ্গন, অপশান বি আবুধাবি, অপশান সি উলানবাটোরা, অপশান ডি সিওল। তাহলে এখানে কি হবে? অপশান এ কি হবে? ইয়াঙ্গন। অপশান এ ইয়াঙ্গন। চলো পরবর্তী প্রশ্ন দেখি। সবুজ গ্রহ কোন গ্রহটিকে বলা হয়? সবুজ গ্রহ কোন গ্রহটিকে বলা হয়? দেখো এখানে আরেকটা ক্লু দেবো তোমাদের। স আছে কোথায় দেখো, সবুজের স, তাহলে আর যদি নেপচুন বলতো তাহলে নেপচুনের ন, শেষে ন দেখবে, নেপচুন হলে শেষে ন দেখবে, আর যদি সবুজ হয় তাহলে শেষে স দেখবে। যতগুলো গ্রহ আছে সবার শেষে স নেই, শুধু একটা মাত্র গ্রহ শেষে স আছে, ঠিক আছে। চলো তাহলে এখানে কি অপশানগুলো দেখি। অপশান এ নেপচুন, অপশান বি প্লুটো, অপশান সি ইউরেনাস, অপশান ডি পৃথিবী। তাহলে কে এখানে কি আছে? ইউরেনাস। তাহলে ইউরেনাসের পেছনে স আছে, তাহলে কি হবে? ইউরেনাস। সবুজ গ্রহকে ইউরেনাস। চলো পরবর্তী প্রশ্ন দেখি। মাদ্রাজের নাম পরিবর্তন করে তামিলনাড়ু রাখা হয় কবে? 1969 সালে, 1970 সালে, অপশান সি 1979 সালে, অপশান ডি 1980 সালে। কত সালে? তাহলে এখানে হয়ে যাবে অপশান এ 1979 সালে। 1979 সালে। সরি, ভুল বললাম তোমাদের, 1969 সালে। আমি দাগিয়েছি ঠিকই, কিন্তু ভুল বলে ফেলেছি। 1969 সালে। সালটা কত তাহলে? 1969। চলো পরবর্তী প্রশ্ন দেখি। পৃথিবীর প্রাচীনতম শহর নামে পরিচিত কোনটি? অপশান এ লন্ডন, অপশান বি সুইডেন, অপশান সি এথেন্স, অপশান ডি দামাস্কাস। তাহলে কী হবে এখানে? অপশান ডি দামাস্কাস, ঠিক আছে। চলো পরবর্তী প্রশ্ন দেখি। ভারতের প্রাচীনতম তৈলক্ষেত্র অসমের ডিব্রুগড় জেলায় ডিগবয়, যেটা ব্যাকেটে, কোন পাহাড়ে অবস্থিত? তাহলে অপশান এ তিপাম পাহাড়, অপশান বি খাসি পাহাড়, অপশান সি ডাফলা পাহাড়, অপশান ডি মিকির পাহাড়। তাহলে কী হবে এখানে? অপশান এ তিপাম পাহাড়। চলো পরবর্তী প্রশ্ন দেখি। লাক্ষাদ্বীপের রাজধানীর নাম কি? অপশান এ সিলভাসা, অপশান বি কাবারাত্তি, অপশান সি পানাজি, অপশান ডি পন্ডিচেরি। তাহলে কী হবে এখানে? অপশান বি কাবারাত্তি। অপশান বি কাবারাত্তি। লাক্ষাদ্বীপের রাজধানী কি? কাবারাত্তি। চলো পরবর্তী প্রশ্ন দেখি। কর্কট ক্রান্তি রেখা ভারতের কয়টি রাজ্য দিয়ে গেছে? অপশান এ 6টি, অপশান বি 7টি, অপশান সি 8টি, অপশান ডি 9টি। তাহলে এখানে কী হবে? অপশান সি 8টি রাজ্যের উপর দিয়ে গেছে। তাহলে যদি ভিডিওটি ভালো লাগে লাইক করো, বন্ধুদের সাথে, আবারও বলছি, বন্ধুদের সাথে শেয়ার করো, ঠিক আছে। আর এরকম ভিডিও পেতে মাঝে মাঝে আমি ছোটো ছোটো ট্রিক বলবো, ঠিক আছে। তো এইরকম ভিডিও পেতে আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবে। ধন্যবাদ দেখার জন্য।